কাশ্মীরে জঙ্গি হানায় অন্তত ২৬ জন পর্যটকের মৃত্যু হয়েছে, যার মধ্যে বাংলার ৩ জন পর্যটক রয়েছেন। আর কলকাতার বৈষ্ণবনগরেই বিতান অধিকারী, তিনি গিয়েছিলেন কাশ্মীরে ঘুরতে, আর সেখানে গিয়ে কিন্তু তিনি নিহত হন। স্ত্রী সন্তানকে, বৈষ্ণবঘাটার বাসিন্দা বিতান অধিকারী স্ত্রী সন্তানকে নিয়ে বেড়াতে গিয়েছিলেন বিতান। কর্মসূত্রে ফ্লোরিডায় থাকতেন। মঙ্গলবার রাতে বিতানের বাড়িতে যান রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। বৈষ্ণবঘাটার বাসিন্দা বিতান অধিকারী তিনি কাশ্মীরে গিয়ে নিহত হয়েছেন। আর বৈষ্ণবঘাটা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সুচারু মিত্র। সুচারু, এই মুহূর্তে তুমি বৈষ্ণবঘাটায় রয়েছেন এবং বিতান অধিকারীর বাড়িতে রয়েছে, কি ছবি দেখতে পাচ্ছ সেখান থেকে? ২১B/২ এই যে রূপকথা অ্যাপার্টমেন্ট, এই অ্যাপার্টমেন্টেরই একটি ঘর রয়েছে যেখানে বিতান অধিকারীর মামা থাকেন। কলকাতায় আসলে বিতান অধিকারী এই বাড়িতেই উঠতেন, ঠিক যেমনটা ৮ই এপ্রিল তারা কলকাতায় আসেন তার স্ত্রী এবং শিশুকে সঙ্গে নিয়ে, এবং কলকাতার এই বাড়িতেই তারা কিন্তু উঠতেন প্রত্যেকবার। যারা যখন বিদেশ থেকে তারা আসতেন, কর্মসূত্রে আমেরিকায় থাকেন বিতান, এবং ফ্লোরিডাতে তিনি একটি মাল্টিন্যাশনাল কোম্পানির বড় উচ্চ পদে চাকরি করতেন। এরপর ৮ তারিখ তিনি এখানে আসেন। এখান থেকে ১৬ তারিখে তারা যাত্রা করেন কাশ্মীরের উদ্দেশ্যে। ২৪ তারিখ কাশ্মীর ট্যুর শেষ করে কলকাতায় ফেরার কথা ছিল, কিন্তু গতকালই সেই ঘটনা ঘটে যায়। এবং পেহেলগাঁওতে যখন তারা একটি জায়গায় ফাঁকা মাঠে বসে স্ন্যাক্স খাচ্ছিলেন, চা খাচ্ছিলেন, এবং অন্যান্য যারা পর্যটক তাদের সঙ্গে কথা বলছিলেন, ঠিক হঠাৎই সেই সময় কেউ বলছেন সেনার পোশাক নকল করে, কেউ বলছেন পুলিশের পোশাক নকল করে কয়েকজন আসেন উইথ আর্মস, সশস্ত্র অবস্থায়, এবং এসে আইডি কার্ড চেক করে এবং জানতে চাওয়া হয় অনেক কিছু। এবং তারপরেই কিন্তু প্রায় ৫০ রাউন্ড গুলি চলে, এবং গুলি লাগা মাত্রই বিতান অধিকারী মাটিতে লুটিয়ে পড়েন। এছাড়াও এখনও পর্যন্ত আমরা যেটা জানতে পাচ্ছি ২৬ জনের মৃত্যু হয়েছে, তার মধ্যে ৩ জন বাঙালি রয়েছেন পুরুলিয়ার মনীষ রঞ্জন, রয়েছেন বৈষ্ণবঘাটার বিতান অধিকারী, এবং আরও একজন রয়েছেন বেহালার বাসিন্দা, তারও মৃত্যু ঘটেছে এই ঘটনাতে। গোটা ঘটনায় হতবাক গোটা দেশ। এবং ইতিমধ্যেই আমরা জানি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লিতে পৌঁছেছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি শ্রীনগরে পৌঁছেছেন, অজিত দোভালের সঙ্গে ইতিমধ্যেই নরেন্দ্র মোদী বৈঠক করেছেন, আজকে মন্ত্রিসভার বৈঠক রয়েছে। এরই মাঝে একেবারে হতাশা এবং সেই সঙ্গে কান্নায় ভেঙে পড়ছে তার মামা। তিনি ভাবেননি যে এইভাবে বিতানের মৃত্যু হবে। আমি আরও একবার দেখাবো এই যে ঘরটি, যে ঘরে বিতানরা ৮ তারিখে আসে, এবং তারপর তারা এসে মামাকে জানায় যে তারা কয়েকদিনের জন্য কাশ্মীর ঘুরতে যাবে, এবং তারপর এখান থেকে তারা কাশ্মীরের উদ্দেশ্যে রওনা দেয়। গতকাল তারা পেহেলগাঁওতে ছিল, ঠিক সেই সময়ই মর্মান্তিক গুলি চালনার ঘটনা ঘটে। কিন্তু এখনো পর্যন্ত কোনো জঙ্গি সংগঠন এর দায় স্বীকার করেনি, যদিও ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি অর্থাৎ এনআইএ মনে করছে এর পেছনে লস্করি যোগ রয়েছে, লস্করি তৈবাই এই ঘটনা ঘটিয়েছে বলে মনে করছে এনআইএ। তবে তদন্ত প্রক্রিয়া যতটা ত্বরান্বিত হবে, যতটা অগ্রগতি হবে, ততটা পরিষ্কার হওয়া যাবে যে ঠিক কারা এই গুলি চালনার ঘটনা ঘটালো, এবং পর্যটকদের ওপর প্রায় ৫০ রাউন্ড গুলি চলল। বৈষ্ণবঘাটার এই বাড়ির সামনে কিন্তু অনেকেই আসছেন, পাড়া প্রতিবেশী থেকে শুরু করে যারা এসে খবর নিচ্ছেন। যেটা জানা যাচ্ছে আজকে সন্ধেবেলায় শ্রীনগরে ময়নাতদন্তের পর ফ্লাইটে করে বিতানের দেহ এসে পৌঁছবে বৈষ্ণবঘাটার এই বাড়িতে। ২১B/২ এই বাড়িতেই এসে পৌঁছবে তার মরদেহ, এবং স্বভাবতই তার মামা কথা বলতে পারছেন না, ভেঙে পড়েছেন। এই আকস্মিকতায়, ঘটনার আকস্মিকতা এবং বিভৎসতা তাকে মর্মাহত করেছে। তিনি কথা বলতে পারছেন না। অনেকেই আসছেন প্রতিবেশীরা, এমনকি বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, সমাজকর্মীরা, তারাও আসছেন দেখা করতে। কিন্তু সত্যি মনের অবস্থা এখন এই পরিবারের লোকজনদের একেবারে ঠিক নেই। আমি আরও একবার দেখাতে বলবো শুভঙ্করকে অ্যাপার্টমেন্টের ছবিটা। এই অ্যাপার্টমেন্টেই কিন্তু ২১B/২ বৈষ্ণবঘাটার এই অ্যাপার্টমেন্টেই কিন্তু বিতান অধিকারী সপরিবারে এসে উঠেছিলেন, এবং প্রত্যেকবারই এই যখনই তিনি আমেরিকা থেকে ছুটি নিয়ে বা ভ্যাকেশনে আসতেন, তখনই কিন্তু কলকাতায় তিনি এসে এইখানেই থাকতেন। ফলে সব মিলিয়ে এই মুহূর্তে শোকস্তব্ধ পরিবার, এবং মরদেহ আসবে সন্ধেবেলায় এমনটাই মনে করা হচ্ছে। এবং বৈষ্ণবঘাটার এই সংকীর্ণ গলি, সেই গলির একেবারে প্রথম অ্যাপার্টমেন্ট, এই রূপকথা অ্যাপার্টমেন্ট, ঠিক তার সামনে ইতিমধ্যেই পুলিশ প্রশাসনের আধিকারিক
তারাও এসে পৌঁছেছেন। নিকটবর্তী থানার অফিসিয়ালসরা এখানে রয়েছেন, বাড়িতে রয়েছেন যে কোনো অ্যাসিস্ট্যান্স করার জন্য। কারণ আমরা জানি গতকাল রাতে এখানে এসেছেন মন্ত্রী অরূপ বিশ্বাস এবং তিনি কথা বলে গিয়েছেন। পরিবারের সঙ্গে সব রকম সহযোগিতা সহমর্মিতা রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিতান অধিকারীর স্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন, বলে সব রকম সাহায্যের আশ্বাস কিন্তু দেওয়া হয়েছে, কিন্তু যে মানুষটা চলে গেল তাকে তো আর ফিরে পাওয়া যাবে না। ফলে এই ঘটনা এবং কাশ্মীরের পেহেলগাঁওতে ভূস্বর্গ কাশ্মীরে বেড়াতে গিয়ে এই ধরনের মর্মান্তিক ঘটনা, ব্রাশ ফায়ার এবং আইডেন্টি কার্ড চেক করা, কেউ বুঝে উঠতেই পারল না যে কারা ছিল ওই সশস্ত্র, তারা জঙ্গি, কিন্তু কিভাবে তারা পুলিশের পোশাক হোক বা সেনার পোশাক হয়ে নকল পরিধান করে এলো, তাহলে কি কোথাও ইন্টেলিজেন্স ফেলিওর ছিল? এই প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই উঠতে শুরু করেছে এবং নিঃসন্দেহে গোটা তদন্ত প্রক্রিয়া হলে বিষয়টা পরিষ্কার হবে। তবে আপাতত যেটা জানা যাচ্ছে যে লস্করি তৈবার যোগী কিন্তু পাচ্ছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। সুচারু, বেছে বেছে হিন্দুদেরই টার্গেট করা হয়েছে। বিতান অধিকারীর স্ত্রী তিনি কি কিছু বলেছেন টেলিফোনে? দেখো, সেটাই তিনি জানিয়েছেন। একদিকে একটা কমিউনিটির বিষয় দেখা হচ্ছিল এবং বাছা হচ্ছিল যে কে কোন কমিউনিটি। ঠিক সেই সময়ই বিতান একেবারে সামনের চেয়ারে বসেছিলেন বলে বিবরণ দেওয়া হয়েছে এবং যখনই তিনি তার পরিচয় জানান, তার আইডি কার্ড দেখা হয়, তার পরক্ষণই তাকে গুলি করা হয়। মাটিতে লুটিয়ে পড়েন বিতান এবং তার স্ত্রী হতভম্বিত হয়ে যান, তার সন্তান সেও হতভম্বিত হয়ে যায় এবং একটা হুলুস তুলুস পরিস্থিতি সেখানে তৈরি হয়। কারণ 50 রাউন্ড গুলি চলেছে, 26 জনের মৃত্যু ঘটেছে, এখনও অনেকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে তারা রয়েছেন। ফলে স্বভাবতই মামার কাছে বা এই অ্যাপার্টমেন্টে যখন খবর এসে পৌঁছয়, তখন যা হওয়ার সেটা হয়ে গিয়েছে এবং স্বভাবতই কান্নায় ভেঙে পড়ার মতো অবস্থা। আমেরিকায় ফ্লোরিডাতে যথেষ্ট প্রতিষ্ঠিত বিতান এবং একটি মাল্টিন্যাশনাল কোম্পানির উচ্চ পদে বিতান অধিকারী কাজ করতেন। ফলে তার মৃত্যুতে, আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার, তাদের ভাষা নেই। তারা ভাবতে পারেননি যে কাশ্মীরে বেড়াতে গিয়ে এইভাবে গুলি খেয়ে মরতে হবে তাদের পরিবারের সদস্যকে। ফলে সব মিলিয়ে একটা মর্মাহত পরিস্থিতি কিন্তু গোটা পরিবারে রয়েছে, এ কথা বলা যেতে পারে। একেবারে সুচরে, একেবারে মর্মান্তিক ঘটনা। তুমি নজর রাখো, ধন্যবাদ তোমায়। 16 এপ্রিল কাশ্মীর বেড়াতে গিয়েছিলেন এই বিতান অধিকারী এবং 24 এপ্রিল ফেরার কথা ছিল তার। একেবারে মর্মান্তিক এই ঘটনা। কাশ্মীরে পেহেলগাঁওতে জঙ্গি হানায় নিহত অন্তত 26 জন পর্যটক, যার মধ্যে 3 জন বাঙালি পর্যটক রয়েছেন। পর্যটকদের লক্ষ্য করে চলে 50 রাউন্ড গুলি। সেনা পোশাকে 5 থেকে 6 জন হামলাকারী হামলা চালায় বলে অভিযোগ।